ডিয়ার ইয়াংস্টার্স, কেমন আছো তোমরা? আমি সাব্বির দ্য প্রেজেন্টার। আজকে তোমাদের সামনে এসেছি 5 ইন্টারভিউ টিপস নিয়ে। অনেকেই সাব্বির দ্য প্রেজেন্টার পেজে কোয়েশ্চেন করছে আমার আগামীকাল বা আগামী পরশু ইন্টারভিউ, আমি কি করব। তো এর জন্য কিন্তু লিখিত কিছু টিপস দেয়া আছে। আজকে আমরা ভিডিও লেসন্সের মাধ্যমে জানতে পারবো আসলে কিভাবে ইন্টারভিউটা ফেস করতে হয়। নাম্বার 1, ইন্টারভিউ, এটাকে যদি আমরা ভাগ করি, অ্যানাটমি করি, দুটো ভাগ হয়, ইন্টার আর ভিউ। ইন্টার মিনস ইনার, আর ভিউ মানে হচ্ছে ফিলসফি। আপনার ইনার ভিউটা সে দেখতে যাচ্ছে। আমরা বলতে পারি কীরকম, লাইক আউটার ভিউ তো রাইটিং হলো, বাট তোমার অ্যাটিকেটস, ম্যানার্স, অ্যাটিটিউডস, ওয়ে অফ টকিং, বিহেভিয়ার, এই সব কিছু দেখার জন্য তারা ইন্টারভিউতে কল করে। এই ইন্টারভিউতে গিয়ে আমরা অনেক সময় যারা ফ্রেশার তাদের বলছি, তোমরা কি করো, অনেক সময় এমন কিছু করো যেটা আসলে প্রফেশনাল হয় না। এর জন্য আমরা কি করতে পারি? নাম্বার 1, স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড। এই জিনিসটা মাথায় রাখো, টার্মটা। মানে অনেকগুলো সাদা মাছ যাচ্ছে, এর মধ্যে একটা নীল মাছ যাচ্ছে, কোনটার দিকে তাকাবা? অবশ্যই নীল মাছটার দিকে। তো সবাই কিন্তু কি দিচ্ছে, মানে প্রেজেন্টেশন দিচ্ছে, কথা বলছে, ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, বাট তোমাকে আলাদা হতে হবে। এর জন্য প্রথমে একদম ইন্ট্রোডিউস ইউর সেলফ থেকে আমরা কি করতে পারি, নিজেকে আলাদা করতে পারি। কীরকম? লাইক জিজ্ঞেস করা হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ, তুমি বলে গেলে মাই নেম ইজ মোহাম্মদ সাব্বির সরকার, ইউ ক্যান কল মি সাব্বির, আই এম ফ্রম টাঙ্গাইল, ওকে, আই বিন লিভিং ইন ঢাকা সিন্স মাই বার্থ, লাইক দিস। এটা কিন্তু সবাই স্টার্টটা এইভাবেই করে। মাল্টিন্যাশনাল বা ন্যাশনাল কোম্পানিতে খুব ভালো একটা জায়গায় যদি তুমি ইন্টারভিউ দিতে যাও, তোমাকে কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ইন্টারভিউ দিতে হবে। শর্ট, ইউর স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এই চারটা যদি তুমি নিয়ে আসতে পারো ইন্ট্রোডিউস ইউর সেলফে, অনেক ভালো হয়। কীরকম হতে পারে? আমি এখন যেটা বলবো সেটাই স্বতঃসিদ্ধ না, ইউ ক্যান মেক ইট বেটার। কীরকম? Like, to introduce myself, at first I want to talk about my qualities. I'm sincere, responsible, trustworthy, down to earth, and dedicated to my work. I believe in connectivity because I believe connectivity is the productivity. And, sir or ma'am, if you combine all these qualities, you'll get a name, that is Sabbir. My full name is Mohammad Sabbir Sarkar. এভাবে তুমি তোমার নামটা বলে দিলে, বলে তোমার লাস্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা বললে, তোমার গ্রামের বাড়িটা বলতে পারো, এবং তোমার কিছু আগের যে ওয়ার্কগুলো তুমি করেছো, ইউনিভার্সিটিতে তুমি ভলেন্টিয়ারিং কোনো কাজ করেছো, সেটাকেও ফুটিয়ে তুলতে পারো। কারণ সিভিতে কিন্তু তোমার বাবার নাম, মার নাম বা বাকি সব কিছু কিন্তু দেয়া থাকে। ফলে আমরা এই জিনিসটা এখানে আলোকপাত করতে পারি। নেক্সট যে জিনিসটা, বিকাম অ্যান্ড কনফিডেন্ট। আমরা অনেক সময় নার্ভাস হয়ে যাই, ঘামতে থাকি, কাঁপতে থাকি। তো দেখা যাচ্ছে টিচার জিজ্ঞেস করলো বা ইন্টারভিউয়ার জিজ্ঞেস করলো, তুমি কাঁপছো কেন? বলে, স্যার কাঁপার কি দেখছেন, কোয়েশ্চেন করেন, তারপর দেখবেন কাঁপুনি কি। এরকম কাঁপুনি যেন না আসে, কাম, একদম কাম থাকা, যে আমি আমার বেস্টটা দিব। তুমি তোমার লাইফের কোনো একটা অ্যাচিভমেন্ট চিন্তা করবে সেখানে, এবং অ্যাচিভমেন্ট চিন্তা করে ফিল করবে, ওই অ্যাচিভমেন্টটা যদি আমি করতে পারি, আজকে আমি এই ইন্টারভিউয়ারদেরকে কি করতে পারবো, মোটিভেট করতে পারবো। দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড বি কনফিডেন্ট। প্রত্যেকটা আনসারে কনফিডেন্ট হতে হবে। তুমি যদি কোয়েশ্চেনের আনসার না পারো, সমস্যা নেই, তুমি বলো, স্যার আই ডোন্ট নো দ্য আনসার। এক্স্যাক্ট কথাটা বলা ভালো, বাট ভুল আনসার দেওয়াটা খুবই খারাপ জিনিস। ভুল আনসার দেওয়া যাবে না। যেটা জানো সেটা সঠিক, না পারলে বলো, স্যার এটা উত্তরটা আমার জানা নেই। নেক্সট যে জিনিসটা, বি ট্যাক্টফুল ইন আনসারিং কোয়েশ্চেন্স। এমন কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়া যাবে না যে আনসারটা প্রফেশনাল না। তোমার কেন চাকরি লাগবে? স্যার আমার অনেক ইকোনমিক প্রবলেম, এই জন্য স্যার আমি জবটা যাচ্ছি না। তখন কিন্তু তোমার সম্পর্কে একটা নেগেটিভ কমেন্ট হবে। যে তার, ধরো তোমার বয়স 22, 23, 24, যে 24 বছরের লালন পালন করলো, 24 বছরের বাবা মা তাকে হঠাৎ করে একটা চাকরির জন্য সে ছোট করে দিতে পারে, সে যে তার কোম্পানিকে 2 দিন পরে ছোট করবে না, তার কি নিশ্চয়তা, তার কি গ্যারান্টি? তুমি পজিটিভলি বলো তোমার কেন চাকরিটা দরকার, বাট এটা না, স্যার আমার ইকোনমিক প্রবলেম, আমার আর্থিক সমস্যা, আমার চাকরিটা লাগবেই লাগবে। কোনো রকমের নেগেটিভ কিছু। এটা নিয়ে একটা হাদিস আছে যে তুমি তোমার কোনো গোপনীয় কথা তোমার কোনো প্রিয় বন্ধুকেও বলো না, বাট তারও একটা প্রিয় বন্ধু থাকতে পারে, তারও একটা প্রিয় বন্ধু থাকতে পারে, এভাবে কিন্তু কথাটা তোমার শত্রুর কানে চলে যেতে পারে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, ফর্মাল ইন্টারভিউগুলোতে 3টে পার্টে কোয়েশ্চেন হয়। প্রথমে কিছু জেনারেল কোয়েশ্চেন্স করে, লাইক হোয়াটস ইউর নেম অর ইন্ট্রোডিউস ইউর সেলফ। তারপর তোমার লাস্ট জব যদি এক্সপিরিয়েন্স থাকে, তোমার ফার্স্ট জবটা কী ছিল, কেন তুমি লাস্ট জবটা ছাড়ছো, বা আশা বিষয়ে এই ধরনের ঘটনাগুলো থাকবে। তারপর কিন্তু সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন করবে। আমরা অনেক সময় এটা ভুলে যাই যে সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেনগুলো আমরা যেটা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি, যাচ্ছে সেই টার্মগুলো, লাইক ইন্ট্রোডাকশন টু বিজনেসের যে টার্মগুলো, প্রিন্সিপালস অফ মার্কেটিং যে টার্মগুলো আমরা পড়েছি, ইভেন 4P দেখা যায় অনেক সময় ইন্টারভিউতে অনেকে ভুলে গিয়েছে নার্ভাসনেসের কারণে। তো আমরা
এই 4 বছর অনার্সে বা মাস্টার্স সহ বা বিবিএ বা এমবিএতে যা যা টার্ম পড়েছে বা যেই যে টেকনিক্সগুলো তুমি জেনেছো সেগুলো একটু রিভিশন দিয়ে যাওয়া, কারণ সেগুলো যদি জিজ্ঞেস করে সেগুলোর আনসার না পারলে কিন্তু তখন আবার বলবে যে আল্লাহ তুমি এত ভালো সিজিপিএ কীভাবে পেলা, তুমি প্রত্যেকটা সেমিস্টারে ভালো পড়েছিলে কিন্তু তুমি হয়তো রিভিশন দিয়ে আসোনি, রিভিশনটা দিয়ে আসতে হবে যে আমি টার্মগুলোর উত্তরগুলো জেনে তারপর যাব। নেক্সট হচ্ছে নেগোসিয়েশন। বাট নেগোসিয়েশনে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলবো যে যেই জায়গায় তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ দরকার হলে সেই প্লেসটাতে তুমি 2 দিন আগে যাও, দেখো তোমার বাসা থেকে সেই জায়গাটায় যেতে কতক্ষণ সময় লাগে, সেখানে তোমার ছাতা নিতে হবে কিনা, কেন ছাতা নিতে হবে কিনা, অনেক রোদ দেখা যাচ্ছে, তুমি যে যাচ্ছ ওইখানে তুমি ঘেমে টেমে অস্থির অবস্থা। তারপর খেয়াল করে দেখো তারা কি ধরনের ড্রেস কোড পছন্দ করে, স্পেশালি মেয়েরা। কোনো মাল্টিনেশনাল কোম্পানি যাচ্ছে ওয়েস্টার্ন পছন্দ করে, তুমি ওয়েস্টার্ন পরে যাও। কেউ হয়তো হিজাব পছন্দ করে, হিজাব পরে যাও। যেখানে দেখা যাচ্ছে শাড়ি পছন্দ করে, তুমি শাড়ি পরে যাও। ছেলেরা ওইখানে কি টাই আলার এমপ্লয়ি সব নাকি টাই ছাড়া, কোনটা তোমাকে করতে হবে সেটা তুমি আগে থেকে কোম্পানি নিয়ে গুগলে দেখো, রিসার্চ করো। ওই কোম্পানির মেমোরেন্ডামগুলো মানে কোম্পানির ফর্মে কারা কারা আছে, এমডি কে, চেয়ারম্যান কে, সিইও কে, তারা কি ধরনের কাজ করে, তাদের প্রোডাক্ট কি, তাদের প্রোডাক্ট কোয়ালিটি কি, তাদের কয়েকটা অ্যাডভার্টিজমেন্ট দেখো, তারা কি নিয়ে কাজ করতেছে, তাদের অ্যাচিভমেন্টস কি, তাদের গোল কি, এগুলো জেনে যাওয়া ইন্টারভিউতে অবশ্যই ইম্পর্ট্যান্ট। নেগোসিয়েশনে তোমাকে জিজ্ঞেস করলো যে কি আপনার এক্সপেক্টেড স্যালারি কত, তো স্যালারিটা ওখানে লেখা আছে। যদি তুমি ওই চাকরিটা চাও তাহলে তোমার আনসারটা এরকম হতে পারে যে স্যার আমি আপনাদের ফ্যামিলির মেম্বার হতে চাই। তো আপনার পরিবারের এই ছোট্ট সদস্যটাকে স্যার আপনারা কত নির্ধারণ করবেন, এটা স্যার কাজের উপরেই ডিপেন্ড করবে। আর স্যার আমি আপনাদের মেম্বার হতে চাই, দিস ইজ ইম্পর্টেন্ট। যদি আমার ইন্টারভিউটা ভালো হয় তাহলে স্যার আমি আপনাদের সাথে কাজ করতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট। অথবা জিজ্ঞেস করলো যে তুমি 10 বছর পর নিজেকে কোথাও দেখতে চাও, তুমি বলতেই পারো কিন্তু যে 5 ফিট দূরে। 5 ফিট দূরে মানে স্যার এই যে আপনার আর আমার মাঝখানে স্যার যে টেবিলটা আছে এটা প্রায় 5 ফিট হয়তো হবে, তো স্যার আজকে এখানে বসে আছি, 10 বছর পর স্যার আপনাদের পাশে বসতে চাই। এগুলো কিন্তু কনফিডেন্ট, তুমি যে কনফিডেন্ট এটা প্রকাশ করবে এবং মোটিভেশনাল কথা কিন্তু অবশ্যই লাগবে। লাস্ট বাট নট লিস্ট 3 ডোন্টস, এই 3টে জিনিস করাই যাবে না ইন্টারভিউতে। নাম্বার 1 হচ্ছে মামলিং, লাইক দিস, এগুলো করা যাবে না। নেক্সট যে জিনিসটা নার্ভাসনেস, এটা বারবার বলছে, নার্ভাস থাকা যাবে না। হাত এইভাবে ধরে বসা, একদম শক্ত করে বসা, হ্যাঁ, বা টেবিলের উপরে হাত রাখা, এগুলো করা যাবে না। একদম আমরা খুব স্মার্টলি কথা বলবো, স্মার্টলি প্রেজেন্টেশন দিব, স্মাইল থাকবে আমার কথায়, কনফিডেন্স থাকবে এবং আমরা ওই ইন্টারভিউ বোর্ডটাকে উইন করতে যাব, চাকরি পেতে না। এটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট হচ্ছে রং ইনফরমেশন দেওয়া, এটা নিয়ে অলরেডি বলে ফেলেছি, রং ইনফরমেশন কিন্তু দেওয়া যাবে না। লাইক 4Pর জায়গায় তুমি যদি এমন একটা পিএরকে কিছু বললা যে প্রাইস, প্লেস, প্রোডাক্ট, প্রমোশনের জায়গায় এমন একটা টার্ম বলে ফেললা যেটা এই 4Pর মধ্যে ছিলই না, তুমি নিজে একটা বানালা, সেই জিনিসটা কিন্তু করা যাবে না। এমন মানে রং ইনফরমেশন আমরা দিবই না, না জানলে বলবো আমরা পারি না। এই জিনিসগুলো প্লিজ যারা ফ্রেশার আছো প্লিজ ট্রাই টু ডু ইট ইন ইয়োর নেক্সট প্রেজেন্টেশন, আই মিন নেক্সট ইন্টারভিউ প্রেজেন্টেশন। ইন্টারভিউটাও কিন্তু একটা প্রেজেন্টেশন, এটা মাথায় রাখতে হবে। আর এই প্রেজেন্টেশনে যারা ভালো করে তাদেরই তো আসলে জীবনের লক্ষ্যটা ঠিক হয়ে যায়। তো এই জিনিসগুলো মাথায় রাখো। 5 ইম্পর্টেন্ট টিপস অ্যাবাউট ইন্টারভিউ, এগুলো তোমার ইন্টারভিউতে প্রয়োগ করো এবং আমাদের সাথে থাকো, বিডি ইয়াংস্টারদের সাথে থাকো। আর ওই যে দেখো নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব চ্যানেলের একটা অপশন আছে, ওইখানে একটু সাবস্ক্রাইব করে রাখো। আমাদের আরও অনেক ভিডিও থাকবে ক্যারিয়ারের উপর, আমরা তোমাদের ক্যারিয়ার নিয়েই চিন্তা করছি, তাই আমাদের এই ফ্রি লেসন্সগুলো। থ্যাংক ইউ, আডিয়াস।